গরমের ছুটি পড়ে গেছে আর এই গরমের ছুটিতে ছেলেমেয়েরা বেড়াতে যাবে না এটা কিন্তু হতেই পারে না, তাই না? প্রত্যেকের ঘরেই কিন্তু ভীষণ বায়না শুরু হয়ে গেছে অলরেডি। আমার ঘরে তো হয়েছে, তোমাদের কার কার ঘরে হচ্ছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমার মেয়ে এত বায়না শুরু করেছে যে এই গরমের ছুটিতে নাকি ওকে বেড়াতে নিয়ে যেতেই হবে, কোনো কথাই শুনতে চাইছে না। সত্যি কথা বলতে বাবা মাদের যাওয়ার ইচ্ছে না থাকলেও অনেক সময় ছেলেমেয়েদের জন্য কিন্তু সেই ইচ্ছেটা পূরণ করতে হয়, তাই না বলো? তো যাই হোক, তেমনই বাড়ির থেকে একদম ভিডিওটা স্টার্ট করতে পারিনি, রাস্তা থেকেই করলাম। অনেকটা পথ জার্নিং করে চলে এসেছি এবার যে মেন। এতটা রাস্তা জার্নিং করে এসেছি ঠিকই, কিন্তু এই জায়গাটা আসলে না মনটা একদম শান্ত হয়ে যায়, কেন জানি না, আমার তো হয়। সারা দেশ ঘুরে আসলে এই জায়গাটা এসে যখন দাঁড়াবো মনটা একদম এত ভালো লাগে বলে বোঝানো যাবে না এই ফিলিংসটা। তো যাই হোক, তারপরে এই যে তোমাদের দাদাভাই গাড়ি তো উঠিয়ে দিল, আমিও এখন উঠছি, মেয়েও উঠে গেছে। আর দেখো এতটা সাইডে গিয়ে দাঁড়িয়েছে, তোমাদের কি বলবো, মানে এখন উঠতে উঠতে এদের আর ভয়টা নেই, ঠিক আছে? প্রথম প্রথম ভয় লাগতো এদের যখন আর কি নিয়ে আসতাম, তো এখন ভয়টা কেটে গেছে, একদম সাইডে গিয়েও দাঁড়িয়ে পড়েছে। আর আমার মেয়ে যে ভ্যানের মধ্যে উঠে বসছে, বলছে ভীষণ রোদ লাগে, চশমাটা পরি, আবার খুলছে যে না গঙ্গাটা দেখতে ভালো লাগছে, এই করছে আমার মেয়ে। তো যাই হোক, গঙ্গাটার দৃশ্যটা কিন্তু খুব সুন্দর, দেখো তোমরা, খুবই সুন্দর। আর এদিকে দেখো আমিও চশমা পরে নিয়েছি একটাই কারণ, কারণ এর আগের বার ভ্যানে করে যখন এসেছিলাম তখন খুব প্রবলেম হয়েছিল, যেহেতু আমাদের ভ্যান, এবার হাওয়া চোখে এত পরিমাণে লাগে আমি তাকাতেই পারি না, সারাটা রাস্তা চোখ বুজে বুজে আসতে হয়। কিন্তু এবার আমি বেড়ানোর আগেই ভেবেছি যে মানে যদি এতটা রাস্তা আমি আসি তাহলে আমি আগে চশমা নিয়ে আসব, কারণ তাহলে তাকাতে কিন্তু সুবিধা হবে, তাই না? তো তারপরে যাই হোক, ওদিকে ট্রলারটা তো পার করে অবশেষে এই যে আমাদের পাড়ার গলি তো অলরেডি আমি ঢুকে গেছি। তো এখন হচ্ছে আম, খুবই ভালো লাগছে, যেহেতু নিজেদের পাড়া নিজেদের এলাকা। আর তোমাদের কি বলবো, যখন বাড়ির থেকে বেরিয়েছি তখন প্রায় 6টা বাজে বেরিয়েছি, এখন আমরা প্রায় 11টা বাজে বাড়িতে অলরেডি এই যে ঢুকবো, এখনও ঢুকে পৌঁছাইনি, তবে ঢুকে যাব, মানে 11টার মধ্যেই পৌঁছে গেছিলাম। তো খুবই সকাল সকাল রওনা দিয়ে দিয়েছি, স্নান দেনান করে রওনা দিইনি, খাওয়া দাওয়া করিনি। তোমার হচ্ছে জামাটা পরে টুকটাক কাজবাজ যেটা থাকে করে জামাটা পরে রেডি হয়ে চলে এসেছি। রাস্তায় এসে তার মধ্যে কিছু টিফিন করে নিয়েছি, আর এখন বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে স্নান দেনান করবো। অন্যান্যবার আমি কিন্তু স্নান দেনান করেই বের হই, কিন্তু এবার যেহেতু অনেকটা সকাল সকাল, কারণ তোমাদের দাদাভাই বলেছে ভীষণ রোদের তেজ, ভোরবেলার দিকেই বের হব যাতে সকাল সকালেই পৌঁছে যাই, রোদটা গায়ে না লাগে। তো সেমনই আমরা এই যে পৌঁছে গেছি, এই যে দেখতে পাচ্ছ বাড়িতে অলরেডি আমরা এই যে ঢুকে গেলাম। আমার মা দেখছি রান্নাবান্না করছে, এদিকে আমি একটা পরোটা আর হচ্ছে কিছুটা তরকারি টরকারি দিয়ে নিয়ে এসেছি। একটা মানে পরোটা বলতে কি বলো তো, পিঠাই পরোটা, মানে একটা পরোটাই প্রায় 400 গ্রাম ওয়েট হয়ে গেছে। তো মাকে বলছি তুমি নাও, এদিকে দেখে আমার ভাই এসে হাজির। আর আমার ভাই এই অর্ডারটা দিয়েছিল পরোটা আনার, বাড়িতে বসে বসে, ঠিক আছে, ফোন করে বলে দিয়েছিল আমাকে যে পরোটা আনবি আসার সময়। তো ও তো ওই ঘরে ছিল, আমি ডাকাডাকি করছি, তারপরে এদিকে চলে এসছে পরোটার গন্ধে, এখন খাবে। আর বড় সাইজের একটা তরমুজ এনেছিলাম, ভাই বলেছে, তো এই দুটো খাবারই ভাই বলে দিয়েছে, সেই দুটোই এনেছি। আর এসে দেখছি যে আমাদের বাড়িতে যেই মানে কাঁঠাল গাছগুলো আছে, এত পরিমাণে কাঁঠাল হয়েছে, তো কি বলবো, এই গাছটায় প্রচুর কাঁঠাল হয়েছিল, বাবা নাকি অলরেডি 5,000 টাকার কাঁঠাল বিক্রি করে দিচ্ছে, আরও এতগুলো রয়েছে। তাহলে ভাবো কীরকম কাঁঠাল হয় আমাদের বাড়িতে। তো আমাদের বাড়িতে 3টে কাঁঠাল গাছ, তো আমি কাঁঠাল গাছগুলো না একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে কেমন কি হয়েছে, ভালো লাগে বেশ, অনেক দিন পরে আসলে দেখি যদি, ঠিক আছে, তাহলে খুব ভালো লাগে। আর এদিকে দেখো মন্দিরটা ওই যে রেলিং টেলিংগুলো বসিয়ে দিয়েছে, কি বলে এটাকে, স্টিল দিয়ে রেলিংগুলো বসিয়ে দিয়েছে। তো আমি ভাবছিলাম যে এতটা ফাঁকা ফাঁকা, তো ওইতে তো কুকুর বেড়াল ঢুকবেই, তো রেলিং বসিয়ে কি হলো না কি বুঝতে পারলাম না। যাই হোক, সেটা ওরা জানে। আর এদিকে দেখো আমি ভ্যানের থেকে এখন হচ্ছে কিছু কিছু জিনিস নামিয়ে নিচ্ছি। কিছুই আনিনি তেমন একটা, সীমিত জিনিস এনেছি, চলো ফ্রেশ হই। ফ্রেশ হয়ে স্নান খাওয়া দাওয়া করে এখন হচ্ছে এই যে একটুখানি যাচ্ছি আমার বোনের বাড়ির দিকটায়, একটু আগিয়ে দিতে এদের। এই যে দেখতে পাচ্ছ পেছনে দুটো বিচ্ছু, তো খবর পেয়েছে মানেই একদম চলে এসেছে আমাদের বাড়িতে। তো বুঝতে পেরেছে যে মাসি এসেছে, তো ওর বাবা আবার ওদের নামিয়ে দিয়ে গেছে। তো ছিল এখানে অনেকক্ষণই, স্নান দান করে খাইয়ে দিয়ে এখন ওদের বাড়ি পাঠিয়ে দিচ্ছি। বলছি তোমরা একটু যাও, আমি একটু রেস্ট নিই, তারপরে তোমরা আবার পরে আসবে, খেলাধুলা করবে, কারণ অনেকটা দূর থেকে এসছি তো জার্নিং করে, একটুখানি না শুলে না ভালো লাগবে না, মাথাটা বেশ ধরা ধরা থাকে। তো যাই হোক, ওদের পৌঁছে দিয়ে আসলাম। আর ওদিকে দেখো ড্রাগন গাছগুলো তোমাদের দেখিয়ে, এই যে জবা ফুলটা দেখিয়ে এখন আমি যাচ্ছি এই যে গুটি গুটি পায়ে একটু বাড়ির দিকে। তো চলো আবার সন্ধেবেলার দিকে কথা হবে। সন্ধেবেলা তোমাদের দাদাভাই চলে এসেছে, এই যে কটা মাছ ধরে, আমার ভাইও গেছে।
গেছিলো সাথে, একটা বন্ধু গেছিলো আমার, একসাথে আমরা পড়াশোনা করতাম বিয়ের আগে। তো এই ৩ জন মিলে গেছে। আর তোমাদের দাদাভাই আসবে, মাছ ধরবে না, এটা তো হতেই পারে না। বেশ কয়েকটা চিংড়ি মাছ এনেছে, ভাবছি চিংড়ি মাছটা আমিই রান্না করবো, মানে মা বলছে তুই রান্না কর, তো আমি রান্না করবো। আর এদিকে দেখো আমার মেয়ে, মশলা যদি আমি এরকম শিলনোড়া পেতে মানে রাখি যে বাটবো, ও কখন এসে বাটা শুরু করে দেয়। তো বেশ ভালোই বাটতে পারে। এখন ভাবছি ওকে দিয়ে কিছু কিছু কাজ করাবো, কারণ ও না এই সমস্ত কাজগুলো করতে বেশ ভালোই বাসে, জানো তো। এখন বাসে, বড় হলে আর বাসবে না। তো যাই হোক, এদিকে দেখো মা মাছটা সুন্দর করে বেছে কেটে ধুয়ে দিয়েছে, আর পা হাত পা মাথাগুলো রেখেছে, বাটা করব পেঁয়াজ দিয়ে, আর মাছটা একটু সর্ষে দিয়ে ঝাল করব। তো কড়াই তো গরম হয়ে গেছে, এখন এই যে মাছটা আমি চলো চাপাই। এদিকে আমার মেয়ে দেখো সর্ষে বাটবে। তো এই যে সর্ষে অলরেডি বাটা শুরু করেছে, মানে হাঁপিয়ে গেছে। তো আমার মেয়ে না এই টুকটাক কাজগুলো করতে বেশ ভালোই বাসে, জানো তো। এখন করতে পারে না তো তাই ভালোবাসে, এরপরে যখন করতে পারবে তখন আর ভালোবাসবে না। তো চলো এখন হচ্ছে রান্নাবান্নাটা একদম সেরে কমপ্লিট করে ফেলি। রান্নাবান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে খাওয়া দাওয়া করে চলে এসেছি এই ঘরে। তো এই ঘরে এসে এখন বিছানাটা রেডি হয়েও গেছে, এখন শুয়ে পড়বো। আর এদিকে আমি ভাবছিলাম যে একটা রিলসও বানাই। এখন হচ্ছে একটু ইন্ট্রোটা দিই, কারণ ইন্ট্রোটা এখন অবধি দেওয়া হলো না। তো হ্যালো মাই সুইট ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমি অনেক ভালো আছি। তোমরা সবাই সঙ্গীতা সিম্পল ব্লগে নতুন একটা ভিডিওর সাথে জানাই তোমাদের অনেক ভালোবাসা। চলো এখন হচ্ছে শুয়ে পড়ি, আবার দেখা যাক কালকে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারি কিনা। ঠিক আছে, তো যাই হোক সকালবেলা রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি। এখন হচ্ছে যাচ্ছি আমার বড় জামাইবাবুর বাড়ি, এইটা হচ্ছে আমার বড় জামাইবাবু। তো তার টোটোতে করে এই যে এখন তাদের বাড়ি যাচ্ছি, নিয়ে যাচ্ছে। একটা শমপাপড়ি কিনে দিল, প্লাস একটা ফুটিও আমাকে কিনে দিল। তো বলছে এটা খা, খেতে খেতে চল। তো হঠাৎ করেই জামাইবাবুদের বাড়ি আমি যাচ্ছি। আর মেয়ে হচ্ছে চলে গেছে আজকে সকালেই, ওর হচ্ছে দিদির বাড়ি, মানে এই জামাইবাবুর মেয়ে বিয়ে করেছে সেই শ্বশুর বাড়িতে। এত আমাদের পুরোটাই ভাঙিয়ে বললাম, নাহলে বুঝবে না। তো সেই দিদির বাড়ি যাবে বলে পাগল হয়ে গেছে। তো মেয়ে সকালবেলা ওই বাড়ি চলে গেছে, আর জামাইবাবুদের বাড়ি এখন আমরা যাচ্ছি, কারণ আমরা আবার ওই বাড়িটা যাব না। ঠিক আছে, তো যাই হোক মেয়ে এসেই ওখানে বেড়াতে যাবে, তো ওখানে মন খুলে বেড়াক। আর আমি হচ্ছে আমার জামাইবাবুর বাড়ি বেড়াই, মানে আমার মেয়ে তার জামাইবাবুর বাড়ি বেড়াক, আমি আমার জামাইবাবুর বাড়ি এখন বেড়াতে যাব। আর দেখো দুপাশে কি সুন্দর মাঠ। জামাইবাবুদের বাড়ি ঘুরে এনজয় করে একদম রাতেই চলে এসেছিলাম, ওখানে আর থাকিনি। তো এটা হচ্ছে তার পরের দিন সকালের ভিডিও, কারণ তারপরে রাত্রেবেলা কারেন্ট ছিল না, ওই কারণে আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। আর আজ হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার পালা, বাড়ি চলে যাব, কারণ এবার খুব বেশি টাইম নিয়ে হাতে আসেনি। চলো সেটা তোমাদের পরে বলছি। এদিকে দেখো আমার বর ধরে এনেছিল গঙ্গা থেকে মাছ, তোমার হচ্ছে চিংড়ি এনেছিল, আর হচ্ছে পুঁটি, তারপরে বেলে, এই সমস্ত মানে গঙ্গায় যেই মাছগুলো পাওয়া যায় তোমাদের দাদাভাই আর কি ধরে এনেছিল। তো সেই মাছটা দিয়ে এঁচড় দিয়ে চিংড়ি দিয়ে রান্না হয়েছে, আর মাছ কিছুটা ভাজা রেখেছি, আর হচ্ছে আলু ভাজা হয়েছে। তো এদিকটায় এবার আমরা খাওয়া দাওয়া করবো, কারণ বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, ওই যে তোমাদের বলছিলাম। এবার দুদিনের টাইম নিয়ে এসেছি, কারণ একদমই আসতাম না, মেয়ের জন্যই এসেছিলাম। কারণ আমার সত্যি কথা বলতে এই গরমের মধ্যে কোথাও বেড়াতে ইচ্ছে করে না, নিজের বাড়ি বলো আর যেখানেই বলো, একদমই ইচ্ছে হয় না যে কোথাও বেড়াই গিয়ে। কারণ নিজের বাড়ির থেকে শান্তির জায়গার কিছুই হতে পারে না মেয়েদের কাছে, এটা এটা তো একদমই 100 ভাগ। কিন্তু বিয়ের পরে যখন পরের বাড়ি যাওয়া হয় তখন সেটাই নিজের বাড়ি হয়, আর সেই জায়গাটা শান্তিটা একটু অন্যরকম, তাই না? তো যাই হোক ওই কারণেই বলছিলাম যে আজকে আমাদের বাড়ি যাওয়ার সময়, তো খাওয়া দাওয়া করে নিলাম। আর এটা হচ্ছে দুপুরবেলা ছিল আর কি খাওয়া দাওয়াটা, সকাল থেকে কিছুই শ্যুট করতে পারিনি। আর এদিকে দেখো দেখাচ্ছিলাম যে তোমাদের এই গাছটা, এই গাছে দেখো কত কাঁঠাল, একদম আগার থেকে মানে কি বলবো গোড়া অব্দি কাঁঠাল হয়েছে। আর এই গাছটা জানো তো আমি আমার নিজের হাতে লাগিয়েছিলাম বিয়ের আগে, অনেক দিন আগে, অনেক দিন বলবো না, অনেক বছর আগে, সরি। তো অনেক বছর আগে লাগিয়েছিলাম, একদম গোড়ার থেকে মাথা অবধি কাঁঠালগুলো হয়, দেখে খুব ভালো লাগে, তোমরাও দেখলেই বুঝতে পারছো। আর নিজের হাতে লাগানো। আরও আছে পেছনে দুটো গাছ, ওগুলো আবার আমার মা লাগিয়েছে অনেক পরে, কিন্তু জানো না আমাদের 3টে কাঁঠাল গাছ, প্রচুর কাঁঠাল হয়। তো এই যে দেখো এদিকে মন্দিরটাও মোটামুটি কাজ হচ্ছে, চলছে। আর এদিকে আমার জামাকাপড়গুলো আমি বারবার দেখছি যে শুকিয়েছে কিনা, কারণ জামাকাপড়গুলো নিতে এসেই ভাবছিলাম যে তোমাদের সাথে চলো গাছটা একটু শেয়ার করি, তো এই কারণেই গাছটা শেয়ার করলাম। আর বাড়িতে কি বলবো, এই দুদিনের জন্য এসেছি, একদমই যেহেতু আসতে ইচ্ছে করছিল না, মেয়ের ছুটির পড়ে গেছে, বায়না করছিল অত্যাধিক, তো ওই কারণেই এসেছিলাম। কিন্তু বিশ্বাস করো আমার এখন আর এই দুদিনের জন্য না আসতে ইচ্ছে করে না, রাস্তা এতটা জার্নি, তারপরে যদি এই দুদিনের জন্য আসতে হয় কেমন লাগে। রাত যখন ছিল 9:30 তখন এসে আমরা পৌঁছেছিলাম, বাজার থেকে একটু ঘুগনি, ব্রেড, আর হচ্ছে সাথে হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, একটু চানাচুর নিয়ে বসে গেছি রাতের খাবার।
তো বন্ধুরা রাতে আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ ভীষণ টায়ার্ড ছিলাম। 5:30 ট্রলার ধরে আমরা রাত 9টার সময় এসে পৌঁছেছিলাম, বুঝতেই পারছিলে। তো ওর জন্য আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এটা হচ্ছে পরের দিনকে আমি একটু রেডি হয়েছি দুপুরবেলার দিকে, তোমরা দেখতে পাচ্ছ এই ক্লিপটা আর কি। তো কেমন লাগছে সিম্পলভাবে রেডি হয়েছি একটু বলো। আর কেন রেডি হয়েছে এবার বলি তোমাদের, কারণ আমাদের বাড়ির পাশেই যে বড় ঠাকুরের মন্দিরটা আছে, বাৎসরিক পুজো, সেই পুজোর জন্যই আমি আরও তাড়াহুড়ো করে চলে এসেছি। তো পুজো দেওয়া আমাদের প্রায় হয়ে গেছে কমপ্লিট, এখন হচ্ছে প্রসাদ দেওয়া হবে। তো যাই হোক, বাড়ির থেকে তো আসলাম খুব জার্নিং করে, আর এই পুজোটা করব বলে আরও স্পিডে চলে আসলাম ওখান থেকে, কারণ এই পুজোটা যদি না করতে পারতাম একদমই ভালো লাগতো না। প্রত্যেক বছরই যেহেতু করি। আর তোমরা আমার পায়ে নূপুর দেখতে পারলে, সেই নূপুরটা কিন্তু আমি নতুন নিয়েছি। আমার মেয়ে এক জোড়া আর আমি এক জোড়া, তো দুজনে দুজোড়া নূপুর নিয়েছি। হারিয়ে যাওয়া স্বপ্ন পূরণ করেছি বন্ধুরা। এই ব্লগটা আমি তোমাদেরকে আপলোড করেছিলাম দেখানোর জন্য, কিন্তু সেটা আর সম্ভব হয়ে ওঠেনি। একটাই কারণ, এখন জানি না কেন ইউটিউবে আমি অরিজিনালি ভয়েস মানে ভিডিও করতেই পারছি না। আমি নিজে কথা বলে কোনো ভিডিওই আমি আপলোড করতে পারছি না, করলেই কপিরাইট দিচ্ছে। আর সেটাকে যদিও আমি আপলোড করছি, তাহলে আমি এর পরে পাবলিক করতে পারছি না সময় মতো। তো এই হচ্ছে প্রবলেম, ঠিক আছে, কি বলবো। ভিডিওটা ফেসবুকে দেওয়া আছে, সঙ্গীতা ব্যাপারী সার্চ করে তোমরা একটু দেখে নাও। আজকের মতো ভিডিওটা এটুকুই।